বৎসগণ, আজ আমরা জানবো আমাদের পৃথিবী সম্পর্কে। বলো তো, আমরা কোন গ্রহে বাস করি? গুরুদেব, আমরা পৃথিবী গ্রহে বাস করি। হ্যাঁ, ঠিক বলেছ। আচ্ছা, পৃথিবীতে কয়টি গুরুত্বপূর্ণ রেখা আছে বলো তো? পৃথিবীতে কি সত্যিই দাগ কাটা আছে? না গুরুদেব, এগুলো তো মানচিত্রে দেখা যায়। হ্যাঁ, সঠিক বলেছ। এই রেখাগুলো কাল্পনিক কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এগুলো আমাদের পৃথিবীর অবস্থা সাহা করে। এগুলো আমাদের পৃথিবীর অবস্থান, তাপমাত্রা ও সময় বুঝতে সাহায্য করে। গুরুদেব, আমরা শিখতে চাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ রেখা হলো নিরক্ষরেখা বা ইকুয়েটর। এই রেখাটি পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে গেছে। এটি উত্তর ও দক্ষিণ গোলার্ধকে ভাগ করেছে। গুরুদেব, এটি কোথায় অবস্থিত? নিরক্ষরেখা 0 ডিগ্রি অক্ষাংশে অবস্থিত। অনেক দেশ এই রেখার উপর রয়েছে, যেমন ইকুয়েডর, কেনিয়া এবং ইন্দোনেশিয়া। এবার শুনো কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার কথা। কর্কটক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত। এটি আমাদের দেশ ইন্ডিয়ার মধ্য দিয়ে গেছে। মকরক্রান্তি রেখা 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে অবস্থিত। এটি অস্ট্রেলিয়া এবং ব্রাজিলের মধ্য দিয়ে গেছে। গুরুদেব, এই রেখাগুলো কেন গুরুত্বপূর্ণ? এই রেখাগুলোর কারণে আমরা গ্রীষ্ম ও শীতের পরিবর্তন বুঝতে পারি। এবার জানো মেরুবৃত্তের কথা। উত্তর মেরুবৃত্ত 66.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে, দক্ষিণ মেরুবৃত্ত 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে। উত্তর মেরুর কাছাকাছি দেশ যেমন নরওয়ে। বৎসগণ, আজ আমরা জানলাম পৃথিবীর 5টি প্রধান কাল্পনিক রেখা আছে। সেগুলি হলো নিরক্ষরেখা এবং কর্কটক্রান্তি রেখা। নিরক্ষরেখা কোথায় অবস্থিত? এটি পৃথিবীকে উত্তর ও দক্ষিণে ভাগ করে। মকরক্রান্তি রেখা উত্তর মেরুবৃত্ত, দক্ষিণ মেরুবৃত্ত। এই রেখাগুলো আমাদের পৃথিবীর তাপমাত্রা, ঋতু এবং দিন-রাত বোঝাতে সাহায্য করে। শিষ্যরা, এবার আমরা জানব আমাদের পৃথিবী আসলে কি দিয়ে তৈরি। পৃথিবীর উপরের অংশকে বলে ভূপৃষ্ঠ বা ক্রাস্ট। এখানেই আমরা বাস করি। এর নিচে আছে ম্যান্টল, গলিত শিলা ও গরম পদার্থে ভরা বিশাল স্তর। সবচেয়ে ভেতরে আছে কোর, লোহা ও নিকেলের তৈরি অতি উত্তপ্ত কেন্দ্র। পৃথিবীর প্রায় 71% অংশ জলে আচ্ছাদিত, তাই একে নীল গ্রহ বলা হয়। মাটি, জল, বায়ু ও আগুনের শক্তি মিলেই আমাদের এই সুন্দর পৃথিবী গঠিত। বৎসগণ, এবার আমরা জানবো আমাদের পৃথিবীর দেশ সম্পর্কে। আমাদের পৃথিবীতে মোট 195টি দেশ আছে। এর মধ্যে 193টি দেশ ইউনাইটেড নেশনসের সদস্য, আর 2টি পর্যবেক্ষক রাষ্ট্র, হোলি সি ও প্যালেস্টিন। পৃথিবী আবার 7টি মহাদেশে বিভক্ত, যেমন এশিয়া সবচেয়ে বড় ও জনবহুল মহাদেশ, আফ্রিকা প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ মহাদেশ, ইউরোপ ঐতিহাসিক ও ইতিহাসের মহাদেশ, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা নতুন বিশ্বের 2 অংশ, অস্ট্রেলিয়া, ওশেনিয়া ও অ্যান্টার্কটিকা একটি দ্বীপ মহাদেশ আর একটি বরফে ঢাকা। গুরুদেব, ইউনাইটেড নেশন কি? ইউনাইটেড নেশন হলো বিশ্বের দেশগুলোর একতা সংগঠন। এটা কেন তৈরি হয়েছে গুরুদেব? যুদ্ধ থামাতে ও শান্তি বজায় রাখতে। কখন তৈরি হয়েছিল? 1945 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। গুরুদেব, এর কাজ কি? শান্তি রক্ষা, মানবাধিকার রক্ষা এবং উন্নয়নে সহায়তা করা। মনে রেখো বৎস, একতাই শক্তি, তাই বিশ্ব এক হলে শান্তি স্থায়ী হয়। এই ধরনের বাচ্চাদের শিক্ষা নিয়োগ ভিডিও দেখতে সনাতনী টিভি ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা শিখবেন, আপনাদের বাচ্চাদের শেখাবেন। ধন্যবাদ।